যুবক শোনো, আল্লাহর হাবিবের হাদিস শুনাইয়া গেলাম। আমাদের নবী হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার রাস্তা দিয়ে আইতা যাইতো, মদিনার মায়ের কোলে শিশুরা মায়ের বুকে দুধ খাওয়া থইয়া আল্লাহর হাবিবের সুন্দর চেহারার দিকে চাতক পাখির মতন তাকাইয়া থাকতো। বাজান, ছোট্ট শিশু মায়ের দুধ খাইলে এর চেয়ে শান্তির জীবন আর কিছু হইতে পারে না। নবীর চেহারা এত আকর্ষণ, এত নূর। যুবক, কোন নেতার কোন নেত্রীর পিছনে হাঁটো? আবু হুরায়রা থেকে হাদিস, কইলে আমরা মসজিদে নববীর সদস্য ছিলাম, আহলে সুফা। অনেক সময় এত ক্ষুধার জ্বালায় গই যাইতাম, খেজুর পানি আসতো না। আল্লাহর হাবিব যখন আমাদের সামনে এসে বসতো, নবীর চেহারার দিকে যখন চোখ দিয়ে তাকাইতে হবে, চেহারা এত নূর, এত আকর্ষণ, আমাদের আর ক্ষুধা লাগতো না। আল্লাহু আকবার। ডাক্তার জামাল মক্কার ভিতরে ডক্টর জানুবের কাফের উতবা সাইবা মুগিয়া সবাই খুশি যে আজকে মোহাম্মদ যে পাগলের সার্টিফিকেট দেবে, আগামী মেইল থেকে আর লোক আসবে না। আল্লাহর হাবিবে দেখে ঠিক পাইছে, এই ডাক্তার আমাদের পাগলের সার্টিফিকেট দেবে, চিকিৎসা করবে। আল্লাহর হাবিব ডাক্তার জেমারের বাড়ি হলে ইয়ামে প্রায় 1000 বেশি মাইল দূর, 1000-এর বেশি দূর। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক্তার জেমারের দিকে তাকাইয়া ঢালা ঢালা চোখে খুতবা শুরু করেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা আল্লাহ কষ্ট করিয়া মালিক সবর দাম্বা তোমার আয়ে খেসরা, তোমার দ্বারে সুপর্দ করিয়া দিলাম, কলবের পরিবর্তন করার মালিক তো তুমি। আমগো দোস্ত, উযু করা লাগবে না, একটু হাত পাওটা ধো। কলে কে? সবাই উযু করতে পারলে আমি কে করতে পারবো না? কলে দোস্ত কিরাম উযু করে? আমি অত কই নাই। আমি কইছি মোটামুটি একটু কুলি কর, নাকের মধ্যে পানি দিয়ে হাত এই পর্যন্ত ধো, পাউডার ভিজে আর মাথাটা একটু মশো কর। তাহলে এই রকমের করে? আমি কইলে হয়। কল দোস্ত লও উৎপাদনে বয় লও। কলে আমি তো আগে কইছি আমি নামাজ পড়বো না। তোমার নামাজ পড়া লাগবে না, তুমি পাশে খাড়াইয়া থাকবা। এখন সবাই যখন আল্লাহ হককে দাঁড়াই গেছে, কল দোস্ত রে, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে পারলে আমি কেন পড়তে পারবো না? নামাজ পড়তে দাঁড়াইয়া উদ্বোধনী বয়ান শুনিয়া কইতে আছে, দোস্ত খুব ভালোই তো লাগে। মাগরিবের বয়ান যখন, মারেফাতের বয়ান, আল্লাহর পরিচয় দেওয়া যখন শুরু করছে, হুজুরে মাগরিবের সময় বয়ানটা শুরু করছে, আমার মনে আছে। কলে তুই তোর মার পেটের ভিতরে থাকো, আর আমার মাওলায় তোমাদের রক্ত খাওয়ায় নাই, দেখছেন কি না? নাবিদ্যা সন্তানরে খাওয়ায়। এই হুজুরে বয়ান করতেছো, আল্লাহর বান্দা, আমার মাওলা কত দয়ার মাওলা, মার পেটের ভিতরে তুই পানির বিজলের ভিতরে ভাসতে থাকো। যাদের বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে চাইয়ে দেখেন, সমস্ত গায়ে পিছলে পিছলে জেলির মতন থাকে, নাই তো মানুষ বাঁচতে পারে না। কিন্তু মুখের দিক চাইয়ে দেখেন, ওয়া ওয়া করে, মুখের মতন পরিষ্কার আর কোনো জায়গায় থাকে না। আল্লাহু আকবার। হুজুরে বলতে আসলে আল্লাহর বান্দা, তুই মুখটারে কেমন অপবিত্র করো? আমার মাওলা করে পেটে নাবিদ্যা খাওয়াইয়া বাঁচাইছে, তুই মুখটা দিয়ে কেমনে বিড়ি সিগারেট খাও?
এশারের সময় আমারে বলতে আছে, দোস্ত এত মানুষগুলা নীলা পাগড়ি বান্ধে আমারে শিখির পাগড়ি কিনে দাও। আমি কইলাম তুই সাত গাই দিয়ে তুই নীলা পাগড়ি পরবি, এটা কেমন দায় করে দোস্ত? না, লম্বা জামা কিনে নবীর বুকে অস্ত্র লাগাইছি আর অস্ত্র লাগামো না, ওয়াদা করলাম জীবনে আর দাড়িও কাটবো না। বাজান জীবনের মোড় ঘুরিয়ে গেছে, জফরুল কালাম আমার মাওলার হাতে, কথা ঠিক নেবে ঠিক। আজকে চরমনাই বক্তব্য শাহেদ রহমতুল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহ ছেলে এখানে আসবে, খুশি না বেজার? বাজান আরবের কাফের ইমান আনতে পারে না, দেখবেন এই মহাবিলের অনেক আশপাশের মানুষ বাড়ি বইয়া রয়েছে, অনেক মানুষ দূর দিয়ে চোখের পানি ফালাইতে আছে। এ মজা, এ খেলা আমার মালিকের, কথা ঠিক থাকবে ঠিক। বাদাম সংক্ষেপে বলতেছে 2 নম্বর বুনুলিল্লাযিনা আমানু আমিলুস সালাত, আমলে সালে করা লাগবে। ছাত্র ভর্তি হইছে, ফর্ম ফিল আপ করছে, রেজিস্ট্রেশনও করছে, এখন ক্লাস করা লাগবে কি লাগবে না? এই বই কেনা লাগবে কি লাগবে না? অঙ্ক, ইংরেজি, বাংলা, আরবি, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার করা লাগবে কি লাগবে না? 10 সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাস করা লাগবে কি লাগবে না? এখন নামাজের আমল শুরু হইয়া গেছে, পর্দার আমল শুরু হইয়া গেছে, রোজার আমল শুরু হইয়া গেছে, কথা ঠিক নেবে ঠিক। চক্ষু হেফাজতের আমল শুরু হয়ে গেছে, কতক্ষণ আঁকা বাজান 2 নম্বর। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আলেম না, কেমনে শিখবো? বাজান রে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনতে পারে সে আমার মাওলারও চিনতে পারে। নিজের লইয়া মুরাকাবা করেন, তামাম দুনিয়ায় 800 কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার পূর্ণ কোনো মিল নেই। এই কারিগর কেডা? জোরে বলেন কে? বাজান আমি সেদিন যারও পাসপোর্ট করতে গেছি, আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট অফিসার আমার বলতে আছে, হুজুর আমি চক্ষু নিচে নামাই রাখছি। বলেন না হুজুর, এই গ্লাসের দিকে, এই মেশিনের দিকে চক্ষুটা তারা চান। আমি বলে কেন চাবো? বলে হুজুর আপনার চক্ষুর যে মনি, তামাম দুনিয়ায় অন্য কোন মানুষের এই চক্ষুর মনির লাগে পূর্ণ কোন মিল নাই। অনেকে দেখছি মোবাইল, অনেকে টিপি লক খুলতে পারি না, নিজেই চক্ষু দিয়ে মোবাইলটা দিক চাই, দেখছি সেকেন্ডের ভিতরে মোবাইল খুলিয়া যায়। তামাম দুনিয়ার সমস্ত চক্ষু এই মোবাইলের কাছে ধরলে চক্ষু মোবাইল খুলবে না। সরে জোরে সমান বাজান, এই কারিগর কেডা? এই কারিগর আল্লাহ কেন? আল্লাহু আকবার, ভালো মতন বোঝেন। সূর্য বানাইছে মাওলা, কোন খাইয়া কোন দ্বারা হইয়া যাও। চন্দ্র বানাইছে, হইয়া যাও। সাগর বানাইছে, হইয়া যাও, হইয়া গেছে। 6 দিন হই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সব কিছু সৃষ্টি করছে, আসমান জমিন, কথা ঠিক যাবে ঠিক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত বয়স পাইছে 1400 বছর, উম্মতদেরকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে 950 বছর। এই কত বছর? 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 70 জন 80 জন লোক দাওয়াত গ্রহণ করছে, ঈমান। নবী যেই দিক দিয়ে দাওয়াত দিয়েছে, ওই দিক দিয়ে নবীর গায়ে পাথর মারতে সবাই বলে নাউজুবিল্লাহ। অনেক সময় বিতৃষ্ণা দিয়া যাইতে, কত দাওয়াত দেবে, কত আর কষ্ট করবে, নবীর গায়ে পাথর মারত। নূহ আলাইহিস সালাম অস্থির হয়ে অনেক সময় বৈশা পড়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে বুঝ দেওয়ার জন্য বলতে আছে, নূহ কিছু মাটিয়া পাইলে দি বানাও গো। নূহ কিছু মাটিয়া পাইলে দি বানাইল। এখন ডাক দিয়ে বলতে আছে, নূহ
নূহ হুজুর এই যে পড়ছে সবাই বলে আলহামদুলিল্লাহ। নূহ কিছু মাটি পাইলে আরি বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি পাইলে আরি বানাইছে, একটু শক্ত হইছে। কিছুক্ষণ পরে বলতেছে নূহ মাটি পাইলে আরি ভাঙ্গা ফেলাও। নূহ মাটি পাইলে আরি ভাঙ্গে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে নূহ মাটি পাইলে আরি কেন ভাঙ্গো না? মাটি পাইলে তো কথাও বলতে পারে না, ভাঙলে আবার বানাইতে পারবা হাত দিয়া। নূহ ডাক দিয়ে বলতেছে আল্লাহ ভাঙতে বড় মায়া লাগে। আল্লাহ এখন ডাক দিয়ে বলতেছে নূহ মাটি পাইলে আরে ভাঙতে যদি তোমার এত মায়া লাগে, আমি বাংলা আমার কুদরতি হাত দ্বারা মানুষের চেহারা বানাইছে রে নূহ। বলো আমি কেমনে মানুষের জাহান্নামে দেব? এ আল্লাহ, এটা আল্লাহ কইয়ে রাখতেন আল্লাহ। বাজার মাওলায় কিন্তু মানুষের জাহান্নামে দেওয়ার জন্য বানায় না। বড় কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে হেলিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাতে রইলাম আল্লাহ পড়িয়া। আজান হাফিজ হুজুর রহমাতুল্লাহ ইফতার মাহফিলে রওনা দেবে। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের নাম শুনছেন কিনা? আমরা দেখি নাই বটগাছ মার্কে ইলেকশন করছে, তার জীবনী পড়ছি। কামরাঙ্গীরচর ঢাকার গুলিস্তান ইফতার মাহফিলে আসবে। ঢাকা শহর অনেকগুলো রাস্তার নাম আছে, হাফিজ হুজুর রাস্তা। খাদেম যে বলতেছে খাদেম দেখো একখানা রিস্কা পাও কিনা। খাদেমে রিস্কা পায় না। হঠাৎ দেখতে আছে মসজিদের মধ্যে মাজলাম, রমজান মাস। খাদেম রে যাইয়ে বলতেছে রিস্কা পিছনে থামাই না, ভাই তুমি অমুক জায়গায় যাবা কিনা? কয় না আমি ক্লান্ত, তসবিহ তাহলিল করবো, ইফতার করার পর নামাজ পড়ে আবার রিস্কা চালাবো। কয় তোমার রিস্কা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরে উঠবে। বলে কি মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যদি আমার রিস্কা ওঠে তাইলে আমি রিস্কা চালাবো। রিস্কাওয়ালা রিস্কার উপরে উঠলো। হাফিজ হুজুরে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তখন টাইনকে রিস্কাওয়ালার উপরে রিস্কার উপরে রাখলো। রিস্কাওয়ালার দিকে তাকাইয়েই বলতে আছে খাদেম রে কারে ঠিক করছো? এই ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে, এর ভিতরে রিস্কাওয়ালা একজন বড় মাপের আল্লাহর ওলি। আল্লাহু আকবার। খাদেম দুনিয়ার মানুষ না জানলেও আমার মাওলা আমার স্বপ্ন যোগে এলামের মাধ্যমে দেখাইয়া যায় রিস্কাওয়ালার লাগা আমার মালিকের লাগা একটা গভীর সম্পর্ক। আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বাজান আল্লাহর দ্বারে কে ধনী, কে গরিব, কে রিস্কাওয়ালা, কে চাষি, কে মুসি, কোনো হিসাব নাই। কথা ঠিক না বলছি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুস্থ কলব নিয়ে যে আল্লাহর দ্বারে উঠবে বিনা হিসাবে জান্নাতে যাইবে। বাজান ৩ নাম্বার গুণ হইল তাওয়াসুল বিল হক, হকের পক্ষে থাকা লাগবে। এই কি পক্ষে? হকের পক্ষে। বাজান আল্লাহ ইমান আনছেন, নামাজ পড়েন, আপনার মানুষ ভালো পায়, দাওয়াত দেয়, কথা কয় না কা? যখন ইমাম সাহেব মসজিদে হকের পক্ষে কথা কয় তখনই কয় হুজুর আমি জঙ্গিবা আছে না নাই? যখন উত্তরার যাত্রা প্যান্ডেল ফিরাইতে যাইবেন, গান বাজনা ফিরাইতে যাইবেন, কয়দিন আমি নাস্তাও করাইছে, ফেন্নিও খাওয়াইছে, গরুর গোস্ত খাওয়াইছে। যখনই অন্যায়ের বিরুদ্ধে কথা কইবে তখনই কইবে তো হুজুরের লোক সুবিধা না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের রশি লইয়া যখন তায়েবের ময়দানে গেল,
তাই বেশি ডাক দিছে, আয় আয়, আমি নবী হকের রশি লইয়া আইছি, তোরা ঈমান আন। আল্লাহর হাবিবের বুক বড় ব্যথা। চাচা আবু তালেব দুনিয়াতে নাই, খাদিজা রানতে কালাম স্ত্রী। আখারে তাইবের যুবকেরা রসুলের গায়ে যখন আল্লাহু আকবার বৃষ্টির মতন পাথর মারতে শুরু করলো, হুজুরে বেহুশ হইয়া জমিনে পড়িয়া গেল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল, তাইবের যুবকেরা কার গায়ে পাথর মারো? নবী তোদের জন্য হকের রশি লইয়া আইছে, ঈমান আনলে আনবি না আনলে না আনবি। নবী তো লাগে কি অপরাধ করছে, পাথর কেন মারলো? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া জমিনে পড়িয়া গেছে। আকরাউ নামক এক যুবক, এক ইহুদি অথবা মুসলমান, দুইটা রাওয়ায়াত পাওয়া যায়, এক গ্লাস আঙ্গুরের রস লইয়া আইছে। এদিকে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়া পাথরগুলো উড়ায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, জায়েদ কলিজার রগ ছিঁড়িয়া যায়, পাথর আস্তে উঠা। জুতা আটকে গেছে, রোজা সরে কি আযাব, মুস্তাফা কি সামনে উতরা যুবক আল্লাহর হাবিবের সামনে কেমনে দাঁড়াবা? আল্লাহর হাবিব যখন কিয়ামতের ময়দানে বলবে, আমার তায়েফের ময়দানে রক্ত করে, উহুদের ময়দানে আমার দান্দান শহীদ হয়েছে, আমার তার দুইটা কই? কোন নেতার পিছনে, কোন দলের পিছনে করতে আছো যুবক? হাতে পায়ে দলীয় বইয়া গেল। আল্লাহর কুতুবেরা চরমনায় জমিনে শুয়ে গেছে, যে এই মামলার তদবির নাই, এই মামলার কিন্তু খালাসও নাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতে আছে, ভাই তুমি এখানে আঙ্গুরের রস লইয়া কোথা থেকে আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি বহুত বছর পর্যন্ত অপেক্ষায় ছিলাম, আখিরি জামানার নবী কিতাবে আছে এই রাস্তা দিয়ে যাইবে, সে নির্যাতিত হইবে, অপমানিত হইবে। আপনার চাইয়া কেউ এটা অপমানিত নির্যাতিত এত মার কেউ খায় না। আমি ধারণা করছি আমি সত্য নবী, এই জন্য আমি আঙ্গুরের রস দিয়েছি, আমি আখিরি জামানার নবীর অপেক্ষায় ছিলাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদের ময়দানে যুদ্ধে ডাক দিলে, সবাই যুদ্ধের দামামা বাইজে গেছে। এক মহিলা একটা ছোট্ট শিশু লইয়া আল্লাহর হাবিবের সামনে হাজির। আল্লাহর হাবিব ডাক দিল, মহিলারে তোমাদের যুদ্ধে আসা নিষেধ। মহিলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো মতনই জানি আমাদের যুদ্ধে আসা নিষেধ, কিন্তু আমার মন মানে না। এই যুদ্ধে আমার ভাইও আছে, বাবাও আছে, স্বামীও আছে। শুনছি আপনি অস্ত্র ভাগে পান নাই, আপনি ঢাল ভাগে পান নাই। যখন আপনার গায়ে তীর গুলি আসবে, আমার বাচ্চাটাকে আপনি হাত আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যেন তীর গুলি না ঢোকে। বাজানের রসুলের দিন দুনিয়া থেকে বিদায় লইয়া যাইতেছে, নবী দান শহীদ হইছে, হকের বাতি জ্বালাইতে যাইয়া। কথা ঠিক নেবে ঠিক। চতুর্থ নাম্বার গুণ হইল অথবা সবই হাতকে অথবা সবই ইচ্ছা। যখন হকের পক্ষে কথা বলবেন, জেল আইবে, জুলুম আইবে, হুলিয়ে আইবে। কথা ঠিক নেবে ঠিক। মাই আইবে, মুসিবত আইবে, জেল আসবে। বাজানে হকের পরীক্ষা, সবরের পরীক্ষায় কিন্তু পাশ করা লাগবে। কথা ঠিক নেবে ঠিক। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। বাজার নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে বলবে, কোথায় আল্লাহর সাহায্য? বাজার নবী যখন ডাক দিয়ে বলবে, আয় 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 আয়, তোরা দুনিয়াতে বসে যুদ্ধ করছো, কষ্ট করছো, হকের উপরে আসলে এক গ্লাস হাউজে কাউসারের পানি খাওয়াইয়া দিই। 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। সমস্ত
লোকগুলা ডাক দেবে দুনিয়াতে দেখবে ডিসি অফিসে বা সচিবালয় ঢুকতে গেলে কিন্তু হঠাৎ বাস করিয়ে দেয়, টাইনে ধরে দারোয়ানরা, পুলিশে টাইনে ধরে, যাও কই তোমার তো পাস নাই। কিয়ামতের ময়দানে ফেরেশতা টাইনে ধরবে, নাফরমান যাও কই। আল্লাহর হাবিব ডাক দেবে, ফেরেশতারা আমার উম্মত কেন আটকাইয়া ফেলাইছো? আমার নবী আল্লাহকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তুমি মদিনায় শুয়ে আছিলা, তুমি তো দেখো না, তোমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ফ্রান্সের জার্সি পড়ছে, আর্জেন্টিনার জার্সি পড়ছে, গঞ্জি গাইতেছে, রোনাল্ডো রাহুল গান্ধী মতন চুল কাটছে, তুমি মদিনায় শুইছিলা, কত যুদ্ধ, আল্লাহু আকবার, জীবনে কত না খাইয়া রইছো, অল্প বয়সে তোমার দাড়ি পাইকে গেছে, এই দিনের জন্য বুঝা দিয়ে গেল, হারা তোমার বিরুদ্ধে সন করছে। তখন নবী ডাক দিয়ে বলবে, শোকান শোকান, দূর হ দূর হ, তোরা আমার উম্মত নয়। বাজান জাহান্নাম যখন আইবে, আল্লাহু আকবার, ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে টাইনা ধরবে, আল্লাহ নবী সিজদায় পড়ে যাইবে, আল্লাহ, এই জাহান্নাম যদি আসে আমার একটা উম্মত বাঁচতে পারবে না। ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে কি পেলায় পানি নিয়ে আসবে, আল্লাহর হাবিব বলবে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই পানির একটু জাহান্নামের দিকে ছিটাইয়া দেন। আল্লাহর হাবিব পানি ছিটাইয়ে দেবে, জাহান্নাম সব ক্যাতক্যাত হয়ে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব আশ্চর্য বলবে, ভাই ফেরেশতারা, ব্যাপারটা কি, জাহান্নাম কেন দৌড় মারলো? যেই জাহান্নামে ফেরেশতা টাইনা রাখতে পারে না, ঘুরিম ঘুরিম আওয়াজ, আমার মাওলা ডাক দিয়ে বলেন, লিমানিল মুলক লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে কার কত শক্তি আছে, আমি মাওলা আজকে নিজে বাদশাহ। ইয়া রাসূল, ফেরেশতারা এই পানি কি পানি রে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রাসূল এটা আবে হায়াতের পানিও না, এটা কোনো কুদরতি পানিও না, আপনার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আল্লাহর বান্দার আল্লাহু আকবার। বাজান এই রাসূলের সুপারিশ কে কে পাইতে চাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাজান আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য।